لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والله فضل بعضكم على بعض في الرزق فما الذين فضلوا براد رزقهم على ما ملكت أيمانهم فإنهم فيه سواء أفبنعمة الله يجحدون সমস্ত গুণগান সমস্ত তারিফ মহান পালনকর্তার জন্য, যারই অনুগ্রহে যারই দয়ায় আমরা জুমার সালাত আদায়ের জন্য মসজিদে আসার সুযোগ পেয়েছি। সেই প্রভুর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের জুমার মসজিদে উপস্থিত সম্মানিত শ্রদ্ধাভাজন মুসল্লিন একরাম, আমি আপনাদের সামনে সূরা নাহাল থেকে একটি আয়াত পাঠ করেছি। এই আয়াতকে সামনে রেখে শ্রমিকের অধিকার ও দায়িত্ব কর্তব্য এর উপরে দু চারটি কথা আলোচনা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে মানব জাতির সকল দিক নিয়ে আলোচনা করেছেন। শরীয়তের বিষয়গুলো সাথে সাথে মানুষের অধিকার, শ্রমিকের অধিকার, নারীর অধিকার, গরিবের অধিকার, ধনীর অধিকার, কর্তব্য ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে শেষ ভাষণেও উম্মতে মুহাম্মাদিকে যেগুলো উপদেশ দিয়েছিলেন তার মধ্যে একটা অন্যতম উপদেশ ছিল যে তোমরা যারা উপস্থিত আছো অনুপস্থিতদের কাছে এই কথাগুলো পৌঁছে দিও যে তোমাদের অধীনে যে দাস দাসী, শ্রমিক, তোমাদের অধীনস্থ যারা থাকে তোমরা তাদের ব্যাপারে সজাগ থাকবে। তারা তোমাদেরই ভাই, তোমাদেরই আপনজন, তাদের প্রতি অবিচার করবে না, তাদের প্রতি জুলুম করবে না। তুমি যা খাবে, যা পরিধান করবে, তুমি যেটা ভালোবাসবে তাদের জন্য তুমি সেটা পছন্দ করবে। এইভাবে বিশ্বনবী আমাদেরকে বিদায় হজের ভাষণে উপদেশ দিয়েছেন। মোহতারাম হাজরিন, আল্লাহ যদি সকল মানুষকে একই রকম বানিয়ে দিতেন, সকল মানুষের অবস্থা একই করে দিতেন, তাহলে এই পৃথিবীতে বসবাস, এই পৃথিবীতে শান্তি থাকতো না। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কারো উপর প্রাধান্য দিয়েছেন, এটাই আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের প্রতি অনুগ্রহ করেই করেছেন। যাকে প্রাধান্য দেওয়া হয়েছে তার প্রতি অনুগ্রহ করেছেন, যার উপর প্রাধান্য দেওয়া হয়েছেন আল্লাহ তাকে আপনজন হিসাবে গ্রহণ করেছেন। এর উপরে কোরআন এবং হাদিসের আয়াতগুলো আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা প্রথমে যদি সকল মানুষ সমান হতো, স্বাবলম্বী হতো, সকলার বাড়ি থাকবে, সকলার গাড়ি থাকবে, সকলার অর্থ সমান হবে, আমাদের এক শ্রেণীর ভাইদের এই চিন্তাটা তারা মনে করেন যে এটা যথার্থ হতো। প্রত্যেকের একটা করে বাড়ি থাকলো, গাড়ি থাকলো, সকলে সমান টাকার অধিকার সম্পদের মালিক হবেন। আল্লাহ অবিচার কেন করলেন? কাউকে ধনী, কাউকে গরিব, কাউকে সাদা, কাউকে কালো, এটা আল্লাহ অবিচার করেছেন তারা বলে থাকেন। মানুষের বোঝার ভুল, মানুষের জানার ভুল, ফলে এই চিন্তা করছেন। আল্লাহ বলছেন, যদি আমরা একটা উদাহরণ দিয়ে বলি, কোনো দেশের প্রজারা তাদের রাজার কাছে দাবি করল যে আমরা কেউ ধনী কেউ গরিব থাকতে চাই না, আমরা সকলে তোমার অনুসারী, দেশের নাগরিক, আমরা সকলে সমান হয়ে থাকতে চাই। কেউ বা ব্যবসা করি, কেউ বা চাকরি করি, কেউ বা ঠেলা গাড়ি টানি, কেউ বা শ্রম দিয়ে চলি, আমরা সকলে এক হয়ে যেতে চাই। সকলার টাকা থাকবে, বাড়ি থাকবে, গাড়ি থাকবে, সম্পদ থাকবে। এই আন্দোলন তারা করতে লাগলো। রাজা বললেন, তোমরা যে যেভাবে আসো শান্তিতে আসো, তোমরা এই নিয়ে আন্দোলন করো না, আন্দোলন বন্ধ করো। তো তাদের একই দাবি, না আমরা সকলেই সমান হতে চাই। রাজা সকলকে রাষ্ট্রের ফান্ড থেকে একই পরিমাণ টাকা দিয়ে দিলেন, সম্পদ দিয়ে দিলেন, বাড়ি দিয়ে দিলেন, গাড়ি দিয়ে দিলেন। ঠিক আছে, তোমাদের দাবি মেনে নেওয়া হলো। এই দেওয়ার কারণে সকলে সমান হয়ে গেল। একজন মানুষ যে সবজির ব্যবসা করত, সে ব্যবসা ছেড়ে দিল, আমার তার ব্যবসা করতে হবে না, আমি সারাদিন পরিশ্রম করে সবজি ব্যবসা করব না। যাদের সবজির প্রয়োজন, বাজারে যেয়ে দেখছে যে সবজির কোনো দোকান নাই, সবজি ক্রয় করতে পারছে না। একজনের বাড়িতে একজন শ্রমিক লাগবে, বড় সমস্যা হয়েছে, শ্রমিকের জন্য বাজারে যে শ্রমিক খুঁজতেছে, এলাকায় খুঁজতেছে, কোনো শ্রমিক নাই, সকলে ধনী হয়ে গেছে, শ্রম দিতে কেউ যাবে না। ওইরকম মুদির দোকানে যে ঠিক একই অবস্থা, দোকান নাই, বাজার সব বন্ধ হয়ে গেছে, খাওয়ার যে দ্রব্যাদি কিনতে হবে সেগুলো কেনার জায়গা নাই। মুদির দোকানদার ধনী হয়ে গেছে, সে আর ব্যবসা করবে না। ফলে এমন সংকট দেখা দিল, এমন বিশৃঙ্খলা দেখা দিল, প্রয়োজনে শ্রমিক পায় না, প্রয়োজনে সবজির দোকান পায় না, মুদির দোকান পায় না, বাড়িতে ঝাড়ুদার লাগবে, ঝাড়ুদার পায় না। সকলে ধনী, কেউ কারো অধীন হতে চায় না, সকলেই আরাম আয়েশের জীবন নিয়ে বসবাস করতে থাকলো। অশান্তি শুরু হয়ে গেল। তার আবার দাবি করলো, হে রাজা, আমরা পূর্বেই ভালো ছিলাম, একে অপরের উপর প্রাধান্য দেওয়া ছিল, একে অপরের উপর মর্যাদা ছিল, ফলে প্রয়োজনে একে অপরকে ডেকে কাজ করে নিত, প্রয়োজনে জিনিসগুলো বাজার থেকে সংগ্রহ করতে পারত, মানুষের কোনো সমস্যা ছিল না। তারা ভুল বুঝে রাজার কাছে আবার দাবি করলো, যাকে দেওয়া ছিল সব ফেরত নেন, নিয়ে আমাদের পূর্বের অবস্থায় ফিরে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের মধ্যেও বর্ণনা করছেন, আল্লাহু ফাদ্দালা বা'দাকুম আলা বা'দিন ফির রিজকি। আল্লাহ তোমাদেরকে একে অপরের উপর
রেজেকের ক্ষেত্রে, জীবন উপকরণের ক্ষেত্রে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন একজন আরেকজনের উপর। ফামাল্লাযীনা ফুদ্দিলু, আল্লাহ যাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন বিরাদ্দি রিজকিহিম, আল্লাহ তাআলা তোমাদের যাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন তারা যদি, যাদের উপর দেওয়া হয়েছে তাদেরকে রিজিক দেওয়া থেকে বিরত থাকে, আলা মা মালাকাত আইমানুহুম, অথবা তাদের অধীনস্থদেরকে এই মনে করে ফাহুম ফিহি সাওয়াউন, তাদেরকে যদি আমরা অর্থ দিই, রিজিক দিয়ে দিই, তাদেরকে সম্পদ দিয়ে দিই, তাহলে তারা উভয়ে আমাদের সমান হয়ে যাব আমরা, তারা আমাদের সমপর্যায়ে চলে আসবে। আফাবি নি'মাতিল্লাহি ইয়াজহাদুন, তোমরা আল্লাহ তাআলার নিয়ামতকে, এই অনুগ্রহকে তোমরা কি অস্বীকার করছো? এই নিয়ে তোমরা বিতর্ক সৃষ্টি করছো। আল্লাহ অপর আয়াতে বলছেন সূরা বানী ইসরাঈলের, উনজুর কাইফা ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, তোমরা দেখো, একটু চিন্তা করো, আমি একজনের উপর আরেকজনকে অনুগ্রহ করেছি, শ্রেষ্ঠত্ব দিয়েছি, তবে ওয়ালাল আখিরাতু আকবারু দারাজাতি ওয়া আকবারু তাফজিলা, তবে পরকালে এই মর্যাদা হবে, এই শ্রেষ্ঠত্ব হবে তাকওয়ার ভিত্তিতে, আমলের ভিত্তিতে, ওয়া দারাজাতু ওয়া আকবারু তাফজিলা, এবং মর্যাদা হবে তাদের আমলের উপর ভিত্তি করে। আল্লাহ দুনিয়ার জীবন সুষ্ঠুভাবে, সুন্দরভাবে পরিচালনার জন্য একে অপরের উপর প্রাধান্য দিয়েছেন। তবে হ্যাঁ, যদি ওই অভাবী মানুষটা আল্লাহর ইবাদত করে থাকেন, আল্লাহর বিধিবিধান পালন করে থাকেন, তাহলে তার শ্রেষ্ঠত্ব হবে পরকালে, তার মর্যাদা হবে পরকালে। ওয়াকফিজ জানাহাকা লিমানিত্তাবাআকা মিনাল মুমিনিন, অপর আয়াতে বলছেন তোমাদের অধীনস্থ যারা, তোমরা তাদের প্রতি দয়ার হাত বাড়িয়ে দাও, তাদের প্রতি তোমরা অনুগ্রহ করো, তাদের প্রতি তোমরা সম্মান প্রদর্শন করো। মুহতারাম হাজিরিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে সাহাবীরা প্রশ্ন করলেন, হে আল্লাহ রসুল, আমরা তো দুনিয়ার জীবনেও গরিব অসহায়, পরকালেও কি এই মর্যাদা এইরকমই আমাদের থাকবে? আল্লাহ রসুল বললেন, না, দুনিয়াতে যাদেরকে সম্পদ দেওয়া হয়েছে, সম্মানের অধিকারী বানিয়ে দেওয়া হয়েছে, শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের যদি সম্পদকে, শ্রেষ্ঠত্বকে সুন্দরভাবে তারা আল্লাহর পথে ব্যয় করতে পারেন, আল্লাহ তাদের মর্যাদা পরকালে বাড়িয়ে দেবেন। তবে হ্যাঁ, তাদের হিসাব হবে অনেক কঠিন, তাদের ওই পর্যায়ে যেতে তাদের অনেক সময় লাগবে। সাহাবীরা বললেন, কি? আল্লাহ রসুল বললেন, তাকে যে সম্পদ, মর্যাদা, তাকে যে সম্মান দেওয়া হয়েছিল, এই সম্পদের হিসাব তাদেরকে দিতে হবে পুঙ্খানুপুঙ্খানু। কিন্তু যাদের উপর দেওয়া হয়েছে শ্রেষ্ঠত্ব, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওই ব্যক্তিদের চেয়ে আল্লাহ 500 বছর আগে তাকে জান্নাতে প্রবেশ করাবেন। তাদের সম্পদের হিসাব নাই, তাদের অত হিসাব দিতে হবে না, পদ পদবী, সম্পদ, গাড়ি বাড়ির হিসাব নাই। আল্লাহ রসুল বলছেন, এরা যদি আল্লাহর পথে থাকে, আল্লাহকে ভয় করে জীবন পরিচালনা করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান, মর্যাদা আকবারু দারাজাত, উপরের লেভেলে করে দিবেন, এবং তাদের হিসাব হবে সহজ। দুনিয়ার জীবনে আল্লাহ তাআলা মর্যাদা দিলেন, আর বলছেন যে হ্যাঁ, তাদের হিসাবটা ওই মানুষ যাদের উপর শ্রেষ্ঠত্ব দেওয়া হলো, ওই অভাবী মানুষগুলোর আল্লাহ তাআলা হিসাব সহজ করে দিলেন। তাহলে দুনিয়ায় যাদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়া হলো, তাদের সম্মান দুনিয়াতে আছে, কিন্তু হিসাব তাদের কঠিন। আর যাদের উপর দেওয়া হলো, ওই মানুষগুলোর হিসাব আল্লাহ সহজ করে দিবেন, আগে জান্নাতে প্রবেশ করবে যদি তারা আমলদার হয়, আল্লাহর পথে জীবন পরিচালনা করেন। তাই মুহতারাম হাজিরিন, আমরা সকলেই শ্রমিক, সকলেই আমরা কর্মজীবী, যারাই যেখানে
সেটা সরকারি হোক, বেসরকারি হোক, গার্মেন্টস হোক, কোম্পানির অধীনে হোক, ব্যাংকে হোক, বিমায় হোক, আমরা যেখানেই শ্রমের বিনিময়ে সময় ব্যয় করছি শ্রমিক, সেখানে আমরা কেউ বা হয়তো কায়িক পরিশ্রম করছি, কেউ বা মেধার পরিশ্রমে আমরা দায়িত্ব পালন করে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যে যেখানে দায়িত্বে আছেন দায়িত্বর ব্যাপারে অধিক সচেতন করেছেন, এবং যাদের অধীনে শ্রম দেওয়া হচ্ছে, দায়িত্ব পালন করা হচ্ছে, তাদের অধীনে রয়েছে, তাদেরকে ব্যাপারে তাদের প্রতি সহযোগিতা, তাদের প্রতি অবিচার যেন না হয়, এ ব্যাপারে আল্লাহ এবং তার নবী উপদেশ দিয়েছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই মালিক, ওই অধীনস্থ, ওই দায়িত্বশীল ব্যক্তি জান্নাতে যাবে না। আন আবি বকর সিদ্দিকিন রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা সাইয়্যিদুল মালাকাতি। আল্লাহ রসুল বলছেন ওই মালিক জান্নাতে প্রবেশ করবে না যে তার অধীনস্থদের প্রতি জুলুম করে, অত্যাচার করে। আপনার বাড়িতে একটা কাজের মেয়ে আছে, আপনি তার প্রতি জুলুম করছেন, সেও তো একজন মানুষ, তাকে আপনি যেই কাজটুকু দিয়েছেন তার উপর আরও চাপিয়ে দিচ্ছেন, দিয়ে তার কষ্ট বাড়িয়ে দিচ্ছেন, তার উপর জুলুম করছেন। অথবা আপনার অধীনস্থ ব্যক্তিকে আপনি অধিক কাজ করিয়ে নিচ্ছেন কিন্তু তার শ্রমের মূল্য দিচ্ছেন না, এটাও জুলুম। অথবা তাকে আপনি খাটিয়ে নিচ্ছেন, তাকে খাবার দিচ্ছেন না। অথবা একই জায়গায় আপনি শ্রম দেওয়াচ্ছেন, কাউকে আপনি শ্রমের মূল্য বেশি দিচ্ছেন, কাউকে কম দিচ্ছেন, একই কাজে একই সময়ের মধ্যে। মুহতারাম হাজিরিন, এমনভাবে যদি অধীনস্থদের প্রতি, শ্রমিকদের প্রতি জুলুম করা হয়, আল্লাহ রসুল বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা সাইয়্যিদুল মালাকাতি, এমন মালিক কখনোই জান্নাতে যাবে না। রোজা করেন, হজ করেন, যাকাত দেন, আপনি ভালো মানুষ, সকলেই জানে, কিন্তু আপনার ভিতরে এই কাজ ঘটে, আপনার দ্বারা জুলুম অত্যাচার হয়, আল্লাহ রসুল বলছেন লা ইয়াদখুলুল জান্নাহ, সে জান্নাতে যাবে না। আমরা কত দেখছি বাড়ির গৃহবধূকে, বাড়ির ওই কাজের বাচ্চাটাকে, বাড়ির কাজের লোকটাকে প্রহার করা হচ্ছে, মারা হচ্ছে, পরিশ্রম করে নেওয়া হয়, খেতে দেওয়া হয় না। এমন গুণের, এমন স্বভাবের মানুষ যদি থাকি, এই স্বভাব পরিবর্তন করতে হবে, আমাদেরকে ভালো গুণের অধিকারী হতে হবে। অথবা কর্মচারীকে খাটাচ্ছি, তার সময় মতো মজুরি পরিশোধ করি না, দিলেও কিছু দিই, কিছু বাকি রাখি, 10 দিন ঘুরাই, এরপর তার মূল্য পরিশোধ করি বা করি না। আমার ভাইরা, এই কাজগুলো ইসলাম পছন্দ করে না। এটা ছিল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বিদায় হজের ভাষণে দাস দাসী, শ্রমিক, অধীনস্থদের ব্যাপারে সতর্ক করে তিনি সাবধান করেছেন। তুমি যা খাবে, তুমি যা পরবে, তুমি যা পছন্দ করবে, তুমি যেটা তোমার সাধ্য ঠিক তাকেও সেই কাজে দিবে। তোমার সাধ্যের বাহিরে যেই কাজটি তুমি পারো না, অন্যর উপর চাপিয়ে দিও না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন। আমরা জানি আজকে পয়লা মে পৃথিবীর খেটে খাওয়া মানুষ, শ্রমিকরা আজকে কর্মবিরতি দিয়ে তারা মে দিবস পালন করছে, শ্রমিক দিবস পালন করছে। আমরা জানি পৃথিবীতে শ্রমিকের কাজের সময় মূল্য ছিল ওইরূপ
মালিকের যতক্ষণ কাজ থাকবে। একজন মালিক শ্রমিককে কাজে নিয়ে তার কাজ যতক্ষণ থাকবে, শেষ না হবে করা, সে পর্যন্ত তার শ্রমের সময় এবং মূল্য পরিশোধের সময়ও ছিল। এখন কিছু দিবে, পরে কিছু দিবে বা কিছু দিবে না, এইভাবে শ্রমিকদের থেকে শ্রম নিত, খেটে নিত। 18 থেকে 20 ঘন্টা তাদেরকে কাজ করিয়ে ক্লান্ত করে ফেলতো, তাদের উপর জুলুম করত। 1885 সালে শিকাগোর হে মার্কেটের দালানের কাজ চলছিল, বিল্ডিংয়ের কাজ চলছিল। সেই জায়গায় কিছু শ্রমিককে কাজে লাগিয়ে মালিক পক্ষ সন্ধ্যা পেরিয়ে গেছে, সকাল থেকে এই কঠোর পরিশ্রম করিয়ে নিচ্ছিলেন। কেউ ক্লান্ত হয়ে গেল, কেউ অসুস্থ হয়ে গেল, এরপরও তার কাজ শেষ না হওয়া পর্যন্ত শ্রমিকদেরকে খাটিয়ে নিচ্ছে। কিছু শ্রমিক এর প্রতিবাদ করতে লাগলেন যে আমরা তো মানুষ, আমাদেরকে এত কেন পরিশ্রম করে নেওয়া হচ্ছে, আমাদের তো জীবন আছে, আমরা বেঁচে থাকতে চাই, আমার পরিবার আছে। কিন্তু দেখা গেল মালিক পক্ষ তাদের কিছু ভাড়াটিয়া, কিছু বাহিনী দিয়ে তাদের উপর অত্যাচার জুলুম শুরু করে দিল। সেখানেই 6 জন শ্রমিক নিহত হলেন, অনেক শ্রমিক হতাহত হলেন, কিন্তু তাও তাদের সেখান থেকে উদ্ধার হলো না। এরপর শ্রমিকরা সচেতন হতে লাগলেন যে আমাদের একটা নির্দিষ্ট কর্ম সময় থাকা দরকার। আমরা 18-20 ঘন্টা খেটেও শ্রমিক মালিকের থেকে পাওনাগুলো বুঝে পাই না, মালিকের মন জয় করতে পারি না, অথচ আমাদের জীবন যৌবন আমাদের সব শেষ হয়ে যাচ্ছে। তারা সেই আন্দোলন, সেই সংগ্রাম শুরু করে দিলেন। এই সংগ্রাম চলতে থাকলো প্রায় 1 বছরের মতো। এরপর আমেরিকা এবং কানাডা সহ সচেতন কিছু ওই সময়কার দেশ তাদের বিষয়টা মাথায় নিলেন এবং শ্রমিকদের সময়, কাজের সময় 8 ঘন্টা নির্ধারণ করে দিলেন যে তারা 8 ঘন্টা কাজ করবে এবং সেই কাজ করবে তার আন্তরিকতার সাথে। এরপর 1889-তে শ্রমিক সম্মিলনে যে শ্রমিকগুলো নিহত হয়েছিলেন হে মার্কেটে, শ্রম দেওয়ার সময় নির্যাতিত হয়েছিলেন, তাদের স্মরণে আন্তর্জাতিকভাবে এই 1 মেকে শ্রমিক দিবস হিসাবে ওই নিহত শ্রমিকদের স্মরণে তারা এই দিবসটা পালন করে থাকেন। শুধু দিবস পালনের মধ্যে দিয়েই শ্রমিকের অধিকার পালন হবে না। আজকে অনেক সময় অনেক ব্যাংক, বিমা, এনজিও বিভিন্ন জায়গায় শ্রমিক দিবস নিয়ে বড় বড় কথা বলছি, শ্রমিক দিবস পালন করছি, শ্রমিকদের গায়ে একটা গেঞ্জি এবং পিছনে শ্রমিক দিবস লিখে তাদের গায়ে পরিয়ে দিয়েছি, তার অধিকার পালন হয়ে গেল, তার দাবি পালন হয়ে গেল, তার চাওয়া পাওয়া পূর্ণ হয়ে গেল না। বিশ্বনবী বলছেন শ্রমিকের প্রথম হলো কাজ হলো একজন মালিক তার গায়ের ঘাম শুকানোর পূর্বেই তার শ্রমের মূল্য পরিশোধ করতে হবে। একজন প্রকৃত মালিক ওই ব্যক্তি। আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم উতুল আজিরা আজরাহু কবলা আইয়ুজিফা ইরকুহু। আল্লাহ রসুল বলছেন তোমরা শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক পরিশোধ করো। যদি করতে পারি তাহলে আমি প্রকৃত মুমিন, প্রকৃত মুসলিম হতে পারবো, প্রকৃত আমি দায়িত্বশীল হতে পারবো। বিশ্বনবী বিদায় হজের ভাষণে শ্রমিকদের ব্যাপারে সচেতন করলেন, বিভিন্ন সময় শ্রমিকদের ব্যাপারে, অধীনস্থদের ব্যাপারে সচেতন করলেন। রসুলের যেই দিন শেষ নিঃশ্বাস ত্যাগ করছিলেন
রসুল শেষ বাক্য দুটি বলে গেছিলেন। আল্লাহ রসুলের সেই বাণী হযরত আলী বলছেন যে আমি বিশ্বনবীর পাশে বসেছিলাম, আল্লাহ রসুল দুইটা ব্যাপারে খুব সচেতন করছিলেন। আন আলীগিন কল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল কানা আখিরু কালিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলী বলছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ নিঃশ্বাসের সময় তিনি দুটি বাক্য উচ্চারণ করেছিলেন, সল্লু সল্লু সল্লু। আল্লাহ রসুল বারবার বলছিলেন তোমরা সালাত কায়েম করো, তোমরা সালাত আদায় করো, সালাত থেকে তোমরা কখনো দূরে সরিয়ে যেও না। ইত্তাকুল্লাহ ফিমা মালাকাত আইমানুকুম, আর তোমরা তোমাদের অধীনস্থর ব্যাপারে, শ্রমিকদের ব্যাপারে তোমরা আল্লাহকে অধিক ভয় করো। অর্থাৎ তাদের হক, তাদের পাওনা, তাদের প্রতি জুলুম, এই ব্যাপারে তোমরা আল্লাহর কাছে আল্লাহর ভয় রেখো। তারা তোমার কর্তৃক যেন জুলুমের শিকার না হয়, তাদের পাওনার ব্যাপারে তারা বঞ্চিত যেন না হয়, এই ব্যাপারে তোমরা সজাগ থাকবে। আমার ভাইরা, আমরা সকলেই সচেতন। সেও মানুষ, আমার কাজে লেগেছে বলে তার উপরে এমন একটা কাজ চাপিয়ে দিব সে করতে ব্যর্থ হবে, অথবা তাকে কাজ আদায় করে নিলাম, তার শ্রমের মূল্য আমি দিলাম না বা কিছু দিলাম, আমরা বারবার তাকে ঘুরিয়ে কিছু পরিশোধ করলাম বা করলাম না, এটা যেন আমাদের দ্বারা না হয়। সেও মানুষ, তার প্রতি সম্মান দিতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কেউ এরকম করে থাকে কিয়ামতের দিন আল্লাহর কাছে নালিশ করা হবে, আল্লাহর কাছে ওই ব্যক্তি সম্পর্কে অভিযোগ দেওয়া হবে যে এ শ্রমিকের প্রতি অত্যাচার করেছে। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন ইস্তাজারা আজিরান ফাস্তাওফা মিনহু ওয়ালাম ইউতিল আজরাহু। আল্লাহ রসুল বলছেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভিযোগ আসবে, হে আল্লাহ, অমুক ব্যক্তি অমুককে কাজে খাটিয়েছিল, শ্রম দিয়ে নিয়েছিল, অথচ শ্রমের মূল্য দেয় নাই, হে আল্লাহ তুমি এর বিচার করো। আমার ভাইরা, হজ জাকাত যাই করি না কেন, যদি শ্রমিকের হক নষ্ট করে থাকি, অধীনস্থদের প্রাপ্য যদি সঠিক না দিয়ে থাকি, সময় মতো দিয়ে না থাকি, কিয়ামতের দিন আমাকে আপনাকে জবাবদিহি করতে হবে। তাই এ ব্যাপারে আমাদেরকে সচেতন হতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসগুলো বর্ণনার সময় তিনি বলেছেন তোমরা যদি শ্রমিকের মজুরি যথাসময়ে যথাযথভাবে আদায় করে থাকো, দিয়ে থাকো, তাহলে তোমরা যে বিপদেই পড়ো না কেন, যে আপদেই পড়ো না কেন, যেই সমস্যায় পড়ো না কেন, আল্লাহ তোমাকে বিপদ থেকে উদ্ধার করবেন। বলুন সুবহানাল্লাহ। একটা ঘটনা বর্ণনা করলেন, হাদিসের শুধু ঘটনাটুকুই আমি আপনাদের সামনে বর্ণনা করছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানি ইসরাইলের 3 ব্যক্তির একটা জীবনের ভয়ানক একটা ঘটনা বর্ণনা করে সচেতন করছিলেন। তিনি বললেন 3 বন্ধু সফরে বের হলেন, দেশ ভ্রমণে বের হলেন। দীর্ঘ পথ অতিক্রম করার পর ক্লান্ত হলেন, তাদের বিশ্রামের দরকার। আশপাশে কোনো বাড়িঘর নেই, গাছপালা নেই। তারা পাহাড়ের উপত্যকায় গেলেন, সেখানে যে একটা পাহাড়ের গর্ত খুঁজে পেলেন। 3 বন্ধু গর্তের মধ্যে ঢুকে পড়লেন। পাহাড়ের গুহার মধ্যে ঢুকে তারা সেখানে বিশ্রাম নিলেন। এমতো অবস্থায় আকাশে ঝড় বৃষ্টি, মুষলধারে বৃষ্টি, ঝড় তুফান। পাহাড়ের উপর থেকে একটি বড় পাথর এসে ওই পাহাড়ের মুখটা বন্ধ হয়ে গেল, ওই গুহার মুখটা বন্ধ হয়ে গেল। 3 ব্যক্তি ওই গুহার মধ্যে আটকে গেলেন। অনেক চেষ্টা করেও তারা ওই পাথরটাকে গুহার মুখ থেকে সরিয়ে দিতে পারলেন না। তারা বললেন আমাদের এখান থেকে বাঁচার উপায়
আমাদের রব যদি সাহায্য না করেন আমাদের এখান থেকে বের হওয়ার কোনো শক্তি নেই। কেননা আমাদের কাছে ওই রকম পর্যাপ্ত খাবার পানীয় নেই যে আমরা দীর্ঘদিন এখানে আটকে থাকলে আমরা সেগুলো খেয়ে বেঁচে থাকব। তাই বন্ধু, আমরা মহান আল্লাহ তাআলার কাছে একটু প্রার্থনা করি, নিজেদের জীবনের ভালো কর্মগুলো আল্লাহর কাছে তুলে ধরে প্রার্থনা করি আল্লাহ আমাদেরকে হয়তো এখান থেকে রক্ষা করবেন। একজনে বললেন, ভাই আমার জীবনে ভালো কোনো কর্ম নেই, ভালো কোনো কাজ নেই, তবে হ্যাঁ আমি একটি কাজ করতাম। আমার বৃদ্ধ পিতামাতা ছিলেন, আমি সকালবেলায় উট নিয়ে পাথারে চলে যেতাম, সন্ধ্যার আগে এসে উট দহন করে দুধ গরম করে আমি সর্বপ্রথম আমার বাবা মাকে খাওয়ানোর পর আমার ছেলে মেয়েকে দিতাম। এই একটা ভালো কাজ করেছি। হে আল্লাহ, বাবা মায়ের যদি আমি মন জয় করে থাকি, তাদের সেবা করে থাকি, আজকে বিপদ থেকে আমাকে রক্ষা করুন। প্রার্থনার কারণে পাহাড়ের গুহা থেকে একটু পাথর সরে গেল, আল্লাহ সরিয়ে দিলেন। দ্বিতীয় ব্যক্তি বললেন, আমার কোনো ভালো কর্ম নাই, আমার একটা চাচাতো বোন ছিল খুব সুন্দরী, তার সাথে ব্যভিচারে লিপ্ত হওয়ার জন্য সব কিছু দিয়ে সময় নির্ধারণ করেছিলাম, ঘরেও প্রবেশ করেছিলাম, কিন্তু আমি ওই সময় আল্লাহকে ভয় করেছিলাম যে কেউ না দেখলে দেখেন আল্লাহ, এই কাজ কিয়ামতের দিন আমার জন্য জান্নাতে যাওয়ার বাধা হয়ে যাবে, আমার জন্য বড় কাল হয়ে যাবে। তাই আল্লাহর ভয়ে আমি ব্যভিচার থেকে, জেনা থেকে বিরত ছিলাম। হে আল্লাহ, তোমার ভয়ে যদি এই কাজ থেকে বিরত থাকি, আজকে বিপদ থেকে আমাকে রক্ষা করুন। তৃতীয় ব্যক্তি বললেন, ভাই আমার জীবনে ভালো কিছু কর্ম নাই, তবে আমার একটা কাজ আমি করেছি। আমার বাড়িতে একজন ব্যক্তি শ্রম দিত, কয়েকদিন শ্রম দিয়ে সে শ্রমের মূল্য না নিয়ে আমার বাড়ি থেকে চলে গেল। তাকে খুঁজে খুঁজে আমি পেলাম না। দীর্ঘ 10-15 বছর পর একদিন হঠাৎ করে সেই লোকটি চলে আসলো। সে চলে যাওয়ার পর তার রেখে যাওয়া শ্রমের মূল্যটা দিয়ে আমি একটি ছাগল কিনেছিলাম। এই ছাগল থেকে বাচ্চা দিতে দিতে এক পাল হয়ে গেল। দীর্ঘদিন পর সে এসে বলল যে আমি আপনার বাসায় কয়েকদিন শ্রম দিয়েছিলাম, শ্রমের মূল্য আমি পাই, আমাকে সেটা পরিশোধ করুন। তা আমি বললাম যে তুমি এই ছাগলের পালগুলো সব নিয়ে চলে যাও, তোমার টাকার এই পাল। শ্রমিক সেই পালগুলো, ছাগলগুলো নিয়ে বড় খুশি হয়ে আল্লাহর কাছে দোয়া করেছিল, হে আল্লাহ, আমি যদি সেই দিন শ্রমিকের মজুরি যথার্থভাবে পূরণ করে থাকি, তার মন জয় করে থাকি, তুমি আমাকে আজ বিপদ থেকে উদ্ধার করো। তৃতীয় ব্যক্তির প্রার্থনায় পাহাড়ের গুহা থেকে পাথরটা সরে গেল, 3 ব্যক্তি বের হলেন। আল্লাহ রসুল বলছেন, যদি কোনো ব্যক্তির এমন ভালো কর্ম করে থাকেন, কেউ যদি করে থাকে, শ্রমিকের মন জয় করে থাকে, তাহলে সে যে কোনো বিপদেই পড়ুক না কোনো, আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে উদ্ধার করবেন। ওই শ্রমিক যেমন গুহায় পড়ে বিপদে পড়েছিলেন। আমার ভাইয়েরা, আল্লাহ রসুল এই ঘটনাগুলো বর্ণনা করে আমাকে আপনাকে শিক্ষা দিচ্ছেন যে তোমরা তাদের প্রতি কোনো জুলুম করবে না, তাদের পাওনা যথার্থভাবে যথাসময়ে তোমরা পরিশোধ করবে। আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহর জন্য কাজ করে থাকেন, আল্লাহর সন্তুষ্ট নিয়ে কাজ করে থাকেন, ওই ভালো মুমিন শ্রমিকদের ব্যাপারে আল্লাহ বলছেন, আল কাসিম ও হাবিবুল্লাহ, যারা ভালো শ্রমিক তারা হলেন আল্লাহর বন্ধু। যারা পরিশ্রম করে খায়, এই মানুষের পরিশ্রম যদি নিষ্ঠার সাথে হয়, আন্তরিকতার সাথে হয়, দায়িত্বের সাথে হয়, আল্লাহ বলছেন আল কাসিম ও হাবিবুল্লাহ, তারা হলেন আল্লাহর বন্ধু, আল্লাহর প্রিয়তম। অন্য হাদিস আল্লাহ রসুল বলছেন, ইন্নাল্লাহ তাআলা ইউহিব্বু মিনাল আমিলি ইযা আমিলা আইয়ুহসিনা। যদি একজন শ্রমিক শ্রম দেওয়ার সময় আন্তরিকতার সাথে কাজ করে, একজন শ্রমিক তার খালি মনিবি তার চাহিদা মিটাবে, সময় মতো দিবে, এটা নয়, বরং তিনি কাজে লেগেছে, আন্তরিকতার সাথে কাজ করছেন, শ্রমের মধ্যে সে ফাঁকি দেয় না, শ্রমের মধ্যে সে এমন কিছু করে যায় না যে পরক্ষণে আবার এই কাজটা আবার করে নিতে হবে তাকে। অনেক সময় দেখেছি, সেটা কারেন্টের মিস্ত্রি হোক, পানির মিস্ত্রি হোক, বা আরও কোনো মিস্ত্রি হোক, শ্রম দিচ্ছে, দিয়ে এমন কিছু ত্রুটি করে যাচ্ছে, ওই মালিককে পরক্ষণে বা 2 দিন 10 দিন পরে আবার মানুষ ডাকতে হবে,
মিস্ত্রি ডাকতে হবে তার ওই কাজ ঠিক করতে। যদি এরকম ফাঁকেবাজি ধোঁকা দেওয়ার হয়, তারা নয়, বরং যারা আন্তরিকতার সাথে যত্নের সাথে যদি কাজ করে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল বলছেন আল্লাহ তাদেরকে ভালোবাসেন, আল্লাহ তাদেরকে আপনজন হিসাবে গ্রহণ করেন। কিয়ামতের দিন আল্লাহ রসুল বলছেন ওই শ্রমিককে আল্লাহ তাআলা দুইটা পুরস্কার দিবেন। আল্লাহ তাআলা ওয়াল আব্দুল মামলুকা ইজা আদ্দা হাক্কাল্লাহ ওয়া হাক্কাল মাওয়ালি, আল্লাহ রসুল বলছেন আল্লাহ তাআলা শ্রমিক যদি আন্তরিকতার সাথে আল্লাহর ভয় নিয়ে কাজ করে, তার দুটা মর্যাদা আল্লাহ তাআলা দান করবেন। একটা হলো তার সুনাম ছড়িয়ে দিবেন, আল্লাহ তাআলা দুনিয়ার জীবনে তার কাজের পরিধি বাড়িয়ে দিবেন। আমরা অনেক সময় দেখি কাজ করার সময় ভাবি ওই মিস্ত্রি ভালো কাজ করে, ওর কাজের মধ্যে আন্তরিকতা আছে, তাকে ডাকি। যে ফাঁকিবাজি তাকে কোন কেউ ডাকতে চায় না, তার কথা শুনলে বলে তার কাজ ভালো না, সে সময় মতো আসে না, কাজ ঠিকভাবে করে না, ওকে নেওয়া যাবে না। আল্লাহ বলছেন যদি আন্তরিকতার সাথে আল্লাহর ভয় নিয়ে এবং মালিকের দায়িত্ব যেটা সেটা যদি মাথায় নিয়ে সুন্দরভাবে কাজ করে, দুনিয়ার জীবনে তার সুনাম আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। আর আল্লাহ তাআলা পরকালে তার জন্য মহা পুরস্কার রেখেছেন জান্নাত। আল আব্দুল মামলুকু লিসালিহিল আজরান, আল্লাহ রসুল বলছেন এমন শ্রমিকের জন্য আল্লাহ দুটা পুরস্কার, একটা হলো দুনিয়ার জীবনে, একটা হলো পরকাল জীবনে। মোহতারাম হাজিরিন, আমরা শ্রমিক, মালিক, আমরা ধনী গরিব সকলে মিলে এই সমাজে বাস করি। শ্রমিকের যেগুলো দায়িত্ব শ্রমিক যথার্থভাবে পালন করবেন, যথাসময়ে কাজে আসবেন, যথাসময়ে কাজ থেকে ফিরে যাবেন। আসতেছে আধা ঘন্টা পর, যাচ্ছি 1 ঘন্টা আগে, এইরূপ যদি ফাঁকিবাজি হয় তাহলে ভাগ্যেরও পরিবর্তন ঘটবে না, সুনামও হবে না, আল্লাহর কাছে তার কোনো ফায়দাও থাকবে না। তাই আমরা সকলে যে যেখানে দায়িত্বে আছি সেখানে আমরা সময় মতো যথার্থভাবে দায়িত্ব আন্তরিকতার সাথে পালন করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের মধ্যে সুখ শান্তি সমৃদ্ধি বাড়িয়ে দিবেন, সমাজটা শান্তির হবে, আমরা পরকালেও এর জন্য উত্তম যাজা পুরস্কার পাব। মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা জানাই, হে আল্লাহ আমরা যেন একটি সুন্দর সমাজ, সুন্দর দেশ গড়তে পারি, এবং যেই ভাইরা পরিশ্রম করেন আন্তরিকতার সাথে তাদের জন্য দোয়া করি, হে আল্লাহ তার পরিশ্রম, তার এই কাজের আন্তরিকতার কারণে তার জীবনযাত্রার মান আপনি বাড়িয়ে দিন। আল্লাহ যেন তাদের ভাগ্যের পরিবর্তন ঘটিয়ে দেন। আল্লাহ আমাদের সকলকে দায়িত্বের সাথে আমাদের অধীনস্থদের ব্যাপারে সজাগ থেকে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলার কাছে আর্য প্রার্থনা রেখেই খুতবা শেষ করছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة المشركين. اللهم انصر من نصر دين محمد ولا تجعل منهم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. ولذكر الله تعالى أولى وأعز وأذل وأتم وأهم وأكبر.